আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। মা ছেলে একসাথে নাস্তা খেতে বসেছি। ছেলেকে ডিম পোস্ট করে দিয়েছি আর আমি ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। তা সেটাই খাচ্ছি। আর ডিম ভাজা দিয়ে রুটি খেতে ভালোই লাগে। তা আদনানকে বলেছিলাম যে তুমি কোনটা খাবে। আদনান বলল যে ডিম পোস্ট করে দাও। তো ওকে ডিম পোস্ট করে দিলাম আর আমি ডিম ভেজে নিয়েছি। সবসময় তারা কালকে আবার ডিম পোস্ট খেয়েছি, সবসময় তো এক খাবার ভালো লাগে না। তা আজকে ডিমটা ভেজে নিয়েছি। তা আমি এই বলটা কালকে কিনেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখিয়ে। মা আবার বলছে আদনানকে তুমি চা খাবে। আদনান বলল যে হ্যাঁ আমি চা খাবো। তাই তো নাস্তা খেতে না খেতে মা আবার চা নিয়ে আসলো। তাই আদনানে চা খাচ্ছে, তা আমিও খাচ্ছি। তা আমাদের এখানে আবার গ্যাস চলে যায়, তো এই কারণে একটু তাড়াহুড়া করে কমে গেছে এমন সময় সকাল 9টা হলে 8টা 9টার দিকটা কমে যায়। তো পরে 1টা বাজে আবার এসে পড়ে। আমি একটু বারান্দায় আসলাম, একটু দেখছিলাম। দেখেন আমাদের গলিটা একটা মানুষে নেই। তো এখানে গাছগুলো দেখছিলাম, একটা গাছও ফুল নেই, সবগুলো কলি হয়েছে। এই গাছটা দুপলা ফুল গাছটা কলি। তাই এগুলি আবার একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে কোন কোন মাথায় আর অনেক মনে করেন ডাল বের হচ্ছে এক এক জায়গা দিয়ে। তো বিভিন্ন পুরাটা ছড়িয়ে গেছে। এই তো বেলি ফুল গাছে এটারও ফুল নেই, সব ফুল হয়ে ঝরে গেছে। তো এখান থেকে আবার আগা বের হচ্ছে, আগা বের হলে ওখানে আবার ফুল হবে। আর মরিচ গাছটা তো সেদিন আপনাদের ভাইয়া বসে ভেঙে ফেলছে সবগুলো মাথা, মাথাগুলো কেমন জানি একটু কোকড়া দিয়েছিল, এই কারণে ভেঙে ফেলেছে। আর করলা গাছটা মাশাল্লাহ দিলে হচ্ছে। আমি তো মনে করেছি করলা গাছটা হবে না, মরে যাবে, তা দেখছি হচ্ছে। এখানে আমার বিলাতি ধনিয়া পাতাও বড় বড় হয়েছে পাতাগুলা। এখানে আবার আমি একটু পানি দিচ্ছিলাম, কারণ এই বড় গাছটা পানি মনে করেন থাকেই না, সকালে দিলে বিকালে শুকিয়ে যায়। আর এই গাছটায় আবার দুপলা ফুল গাছটা আবার মাটি ভিজাই থাকে। তো এখানেও আমি এখনও মাটি পাইনি, কিন্তু 1 সপ্তাহের উপরে তো বৃষ্টিই ছিল, তা কোথা থেকে মাটি আনবো বলেন। তা আমাদের এখানে একটা গ্যারেজ আছে, তা আমি বলেছি যে এখান থেকে নিয়ে আসবো। তা আবার আজকে দেখি বিকেলবেলা আবার বৃষ্টি হয়েছে, তা দেখি বৃষ্টি কমুক তারপর যে মাটি নিয়ে আসবো। গ্যারেজে আবার গরু পালে তো ওখানকার মাটিগুলো ভালো, সার আছে, তা ওখান থেকেই আনবো চিন্তা ভাবনা করছি। তা বৃষ্টিটা একটু যাক, তারপর একটু শুকাক, তারপর আনবো। এখানে আবার তখন প্রায় 12টা বাজে। এই তো আইসক্রিম নিয়ে আসলাম। আদনানে বলতেছে যে আম্মু একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। তা আমি বললাম যে কী খাবে, পরে বলতেছে যে আম্মু আইসক্রিম খাবো। তো ওকে বলছি চক বানান, তো মালাই আইসক্রিম নিয়ে আসছে। তো এই মালাই আইসক্রিমটা গলে যায়, ভালোভাবে খেতে পারি না, কেমন জানি। এত ছেলে খুলতেই পারছে না, পরে বলতেছে আমি কীভাবে ছিঁড়বো। তা আমি আবার বলছি 2 পাশ একসাথে করে টান দাও তাহলে ছিঁড়বে। তা ছেলে আবার ছিঁড়ে নিল, এই তো ছিঁড়ে গেছে। তা ওর আইসক্রিমটা আনছি কিন্তু এইমাত্রই কিন্তু গলে গেছে, এই কারণে আমার এই আইসক্রিমটা ভালো লাগে না। চকবার কোন এইগুলো আমার ভালো লাগে। তো এই তো দেখেন গলে গেছে। ছেলে আবার মুখে দেওয়া মাত্রই টপ টপ করে পড়ছে। তা আমি আবার বলছিলাম যে প্লেটটা নিয়ে নাও আর আমার এটা একটু ছিঁড়ে দাও। তা ছিঁড়ে দিয়েছে, তাই তো আমারটা আবার বেশি গলে নাই, তা ভালোই খেলাম। এই কিন্তু টপ টপ করে পড়ছে, তারপরে এই প্লেটটা নিয়ে খেয়েছি। দুপুরে খাবার খেতে বসেছি। এখানে পুঁইশাক ভাজি করা হয়েছে, ডাঁটা দিয়ে বড় বড় ট্যাংরা মাছ রান্না করা হয়েছে। আর এখানে এটা তো মাসকলাই ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে এখানে ডাল রান্না করা হয়েছে, কিন্তু ডালটা খুবই মজা ছিল, তরকারিটাও খুব মজা হয়েছে। তাই তো আমি এখানে শাক নিয়ে খাচ্ছি। তা শাকটা খুবই ভালো ছিল খেতে। আমার আবার এই পুঁই শাকটা এভাবে রান্না করলে ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল ঝোল রান্না করলেও ভালো লাগে। তা পুঁই শাক যেভাবেই রান্না করে না কেন আমার কাছে ভালোই লাগে, আমি পুঁই শাকটা অনেক পছন্দ করি। আর সব শাকই কম বেশ পছন্দ করি, লাউ শাকটাও পছন্দ করি। তা এই তো বিকেলবেলা বারান্দায় আসলাম, দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রায় 1.25 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে।
বৃষ্টি মানে ভালো বৃষ্টি হয়েছে 1.5 ঘন্টা, মানে একটু থামাথামি নেই এই অবস্থা। আর অনেকে গোসল করেছে, আর কি দেখেন কি পরিমাণে মানে বাতাস। তা বাতাসটা বেশি ভালো লাগে যখন বাতাসটা আসে না, গাছগুলো মানে নড়াচড়া করে, পাতাগুলা লড়ে, তাই ওই জিনিসটাই আমার দেখতে বেশি ভালো লাগে। তা দেখবেন বেশিরভাগ সময়ে আমি গাছের ভিডিওটা বেশি করে থাকি যখন বৃষ্টি হয়। আমার কাছে খুব এই দৃশ্যটা খুব ভালো লাগে। তা অনেকেই বৃষ্টিতে গোসল করছে, তা আমি আবার এই পাশ ওই পাশ করে একটু দেখছি। মাও বারান্দা দাঁড়িয়ে আছে, মাও দেখছিল বৃষ্টি পড়ছে। তারপর ওই তো দেখেন আমার দাদি আমার চাচির বাসা থেকে ভিজে ভিজেই আসছে। তা আমি আবার বলতাছি যে তুমি ভিজতাছো কেন? পরে বলতেছে যে আমার চাচতো ভাইকে ডাকতে গেছে, তা ভিজে গেছে যাওয়ার সময়, তা আবার ভিজে ভিজে আসছে। এখানে আবার আমি আদা রসুন ব্লেন্ডার করব। এখানে আদা রসুন আর জিরা আমি একসাথে দিয়ে ব্লেন্ডার করে নেব। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এগুলো আবার 2টা বক্সে ঢেলে নিচ্ছি। এই বক্সগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমার আরও কিছু আছে এই জায়গায়, আমার আর একটা বক্সও ভরা হবে। মানে 3 বক্স করে আমি রেখে দিই ডিপ ফ্রিজে। তারপর আমি মানে নামিয়ে রাখি কতটুকু, ওটা নামিয়ে আবার আমি রান্না করি। আর এখানে তো আদনানের আব্বু আম এনেছে। তা আমগুলো একটু মানে কাঁচা কাঁচা মানে রেখে দিয়েছে, মানে আটকিয়ে বক্স ভরে পলিথিনে করে। তা 2-1টা করে পাকে, আর আমরা ওইটাই বেছে বেছে খাই। তা আমগুলো খুবই মিষ্টি। এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। এই আমটা ফ্রিজে রাখা যায় না, মানে কি একটু শক্ত শক্ত আনতে হয়, 2-1টা করে পাকবে আর খেতে হবে। আর বেশি পেকে গেলে আমটা মজা লাগে না, এই কারণে আমটা মানে রাখতে হয় বাহিরে। এখানে আবার আদনানে বলছে যে আম্মু আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। তা আমি বললাম যে আচ্ছা দাঁড়াও। তা আমি আমটা ছিঁড়ে নিলাম, আর আমের চোকলাটাও এত পাতলা পরিমাণে। তা আমি সুন্দরভাবে মানে ছিলেছি, কাটি আর নাই, ছিলে দিয়েছি। তো এই তো একটু হালকা একটু আদা ভাঙ্গা করে দেব আমটা, আর মুড়ি দিয়ে দিব। তো এই খাবারটা আমরা ঘরে সবাই পছন্দ করি, আমরা পছন্দ করেই খাই। তা ছেলেকে দিলাম, ছেলেও পছন্দ করেছে। তা মানে একবারে আসে না যে ভালোভাবে চটকিয়ে গলে ফেলে, মানে গলে ওই জিনিসটা খেতে ভালো লাগে না। হালকা একটু আনাম আনাম থাকে, একটু মুড়ির ভিতর দিয়ে খেতে ভালোই লাগে। তো একটু মুড়ি ঢেলে দিচ্ছি। তা এই খাবারটা হলে আমাদের আর কিছু লাগে না, সবাই পছন্দ করি। দুধ ছিল ঘরে, তা আমি বলেছিলাম যে আদনান তোমাকে একটু দুধ দেই। ও বলতেছে যে না আমি দুধটা খাবো না, আমাকে দাও, শুধু আম দিয়ে মুড়ি দিয়ে দাও। তাই এভাবে আমিও খেয়েছিলাম। তার ছেলেকে দিয়ে আসছি, ও আবার ঘরে বসে আছে। এই তো রেডি করে দিছি, ও আবার খাচ্ছে। ও আবার বলছে আর আমটা এত প্রচুর পরিমাণে মিষ্টি, মানে ও তো খাচ্ছে, আমিও একটা নিয়ে খেয়েছি, আম্মাও খেয়েছে। তা সবাই মনে করেন একটা আমে মানে মুখটা ফিরে যায়, কারণ আমরা মিষ্টির পরিমাণটা একটু কম খাই, খুবই কম খাই। কম খাই বললে হবে না, মানে খুবই কম খাই। তা এই কারণে মনে করেন একটু মিষ্টি বেশি হলে যে কোনো জিনিসেই সেই জিনিসটা মানে খেতে কেমন জানি লাগে। তা প্রচুর পরিমাণে